سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم ثم تردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون. وقال الله تبارك وتعالى بسم الله الرحمن الرحيم. ولكل أمة أجل فإذا جاء أجلهم لا يستأخرون ساعة ولا يستقدمون. وقال الله تبارك وتعالى بسم الله الرحمن الرحيم. الرجال قوامون على النساء. وقال النبي صلى الله عليه وسلم
মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু ওয়া বাইতান ফিল জান্নাহ। সোনা গফর ভোমর এই নিবেদন, তোমাকে ডাকি আমি বাঁচি যতক্ষণ, তোমাকে পুজি আমি বাঁচি যতক্ষণ। সোনা আগা প্রভু মোর এই নিবেদন, তোমাকে ডাকি আমি বাঁচি যতক্ষণ। আকাশের তারাগুলি মিঠি মিঠি হাসে, জানি না এরা শুধু তোমাকে ভালোবাসে। এদের মনের মতো করমরমান, সোনা গফর ভোমর এই নিবেদন, তোমাকে ডাকি আমি বাঁচি যতক্ষণ, তোমাকে পুজি আমি বাঁচি যতক্ষণ। নারে তাকবীর, আল্লাহু আকবার। কেমন হলো গো? ঠান্ডায় আপনাদের কণ্ঠ বসে গেছে নাকি? জি, এত ঠান্ডা? ঠান্ডা তো শেষ আছে। জি, একবার জোরে সরে বলেন নারে তাকবীর, আল্লাহু আকবার। এই সামনে কিছুদিন পর, কয়েক মাস পর একটা সময় আসবে, যদি একটুক সামান্য পেয়ে যায় ইঙ্গিত, তাহলে পিছন থেকে না হলেও হাজার হাজার লোক তার চাইতে বেশি আওয়াজ দিয়ে বলবে। বলেন, বলবে কি বলবে না? এই কয়েকটা মাস পরেই। জি, শ্রদ্ধেয় ও সম্মানীয় আজকের এই মহতী সভার সভাপতি মহাশয় ও স্টেজে বসে থাকা উলমায়ে দ্বীন ও আমার সামনে বসে থাকা আমার দিনদার ইমানদার মমিন আল্লাহওয়ালা ইসলামী ভাইরা ও আমার বাম দিকে পান্ডালের নিচে বসে থাকা অবলা সরলা করলা কমলা নানীরা খালারা ও আমার মায়েরা, প্রশংসা তার যিনি প্রশংসার দাবি রাখেন তিনি আল্লাহ, তিনি রব্বুল আলামিন। তাই আমরা সেই মহান রব্বুল আলামিনের সংক্ষেপে প্রশংসা করে থাকি আলহামদুলিল্লাহ। তারপরে নবী মুহাম্মদ মুস্তাফা বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ ও সালাম বিবর্ষিত হোক। সকল বলুন আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা বারিক আলাইহি, আল্লাহুম্মা আমিন। ভাইরাও আমার বন্ধুজিরা, আপনারা সবাই অবগত হয়ে আছেন, জেনে আছেন যে আজকের এই জালসা শুধুমাত্র আপনাদেরই জামে মসজিদের উন্নতি কল্পে, নাকি হালিমচর, না এটা কি হালিমচর গ্রামের জামে মসজিদের উন্নতি কল্পে। দেখলাম মাশাআল্লাহ অনেক কাজ এগিয়ে গেছে। এর আগে হয়তো মনে হয় গত 2 বছর হয়েছে জালসা হয়েছিল আর একটা, সে মসজিদের সামনে হয়েছিল। তখন কিন্তু মসজিদের ওইরকম চেহারা রূপ সুন্দর ছিল না। মাশাআল্লাহ আজকে দেখলাম, দেখার পরে আমার অন্তরটা আরো ভরে গেছে যে ওই টাকাগুলো, যে টাকাগুলো দিয়েছিল গ্রামবাসী এলাকাবাসী কাজে অবশ্যই লাগিয়েছেন।
কিন্তু এখনো অনেক কাজগুলো দেখলাম বাকি আছে। তাহলে এই বাকি কাজগুলো করবেন কি করবেন না বলেন? করবেন? হাত উঠান। কেমন হলো জি? কোন এলাকায় এসছি আমি বলেন তো? হাত উঠান একবার। হ্যাঁ না না পরে দিবেন না দিবেন না আলাদা কথা, হাতটা উঠান তো। আল্লাহু আকবার, মাশাআল্লাহ। যাই হোক, আমি আমার কথাগুলো মনে হয় বুঝাতে পারছি, বা আমার বাপজিরাও কাকারাও আমার কথাগুলো বুঝছে। যাই হোক, আমি আপনাদের সম্মুখে মৃত্যু সম্পর্কে কিছু আলোচনা করব। তারপরে যেটা আমাকে আসল ইঙ্গিত ইশারা করা হয়েছে সেটা হলো মসজিদকে সামনে রেখে। তো আমি পরে আসব, কিছুক্ষণ আপনারা আমার মুখ থেকে মৃত্যু সম্পর্কে, মরণ সম্পর্কে কিছু আলোচনা আপনারা শোনেন। মরণ, মৃত্যু এমনই একটি শব্দ বা বাক্য, যে শব্দ বা বাক্য নিয়ে অনেক গবেষণা করা হয়েছে, চিন্তা ভাবনা করা হয়েছে। বড় বড় ফসাহা, বলগা, ওদবা এই শব্দটি নিয়ে আপোষে বসে আলোচনা করার পর সবাই স্বীকার করে নিয়েছেন, মেনে নিয়েছেন কি একদিন না একদিন সবাইকেই এই দুনিয়া ছেড়ে যেতে হবে। সবাইকেই এই দুনিয়া ছেড়ে একদিন না একদিন যেতেই হবে। কেউ বলতে পারেনি, কোনো মাযহাবের লোক বলতে পারেনি যে আমি বেঁচে থাকব, আমি অমর হয়ে থাকব, আমার মৃত্যু হবে না, আমার মরণ হবে না, আমি দুনিয়ার রং তামাশা লুটব। এই ধরনের কথা আজ পর্যন্ত কোন মাযহাবের লোক বলতে পারেনি, না বলতে পারবে। জি, তাহলে একদিন সবাইকে এই দুনিয়া ছেড়ে যেতে হবে। তাহলে যাওয়ার আগে আপনার আমার কি করণীয় আছে, কি করতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এই জন্যই পাঠিয়েছেন কি এই দুনিয়ার রং তামাশা লুটে নিয়ে, মজা লুটে নিয়ে চলে যাব? না, আল্লাহ রাব্বুল আলামিন এই জন্যই পাঠিয়েছেন কি এই দুনিয়ায় থেকে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করে, তার জিকির আজকার করে এই দুনিয়া থেকে বিদায় নেব। জি, কিন্তু আমরা মরণকে বলে একটুকু ভয় পাই না, যে আমরা মরব, মৃত্যুবরণ করব, দুনিয়া ছেড়ে যাব। কেন? হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মাউত। আমরা দুনিয়াকে এত প্রাধান্য দিয়ে দিয়েছি, দুনিয়ার সাথে আমাদের এত সম্পর্ক হয়ে গেছে, ভালোবাসা হয়ে গেছে, যার জন্য আজ আমরা মরণকে কারাহিয়াত মনে করি, মরতে চাই না, মরণকে ভালোবাসতে পারি না। কিন্তু এটা কি হবে সম্ভব? সম্ভব নয়। জি, তাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم ثم تردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون।
আমার আল্লাহ রব্বুল আলামিন নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে দিলেন, হে নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি পৃথিবীর মানবদেরকে বলে দেন যে মরণ হইতে তোমরা দূরে পালাতে চাইছো, যে মরণ হইতে তোমরা দূরে সরতে চাইছো, ইউরোপ পালাতে চাইছো, সৌদি আরব পালাতে চাইছো, ইরাক পালাতে চাইছো, সে মরণ তোমাদেরকে গ্রাস করবে, সে মরণ তোমাদের সাথে সাক্ষাৎ করবে। ফাইন্নাহু মুলাকিকুম, সে মালাকুল মউত মরণের ফেরেশতা তোমার সাথে সাক্ষাৎ করবে।